আজ বানাবো রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা। ঘরোয়া উপকরণে স্বাদটা কিভাবে রাজকীয় করে তুলতে পারবেন সেটাই আজ জেনে নেব। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি একদম একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি, এটার ওজন হলো 700 গ্রাম। প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। যেহেতু কোরমা সেই জন্য ফুলকপিটা একটু বড় রেখেই কেটেছি। ফুলকপিটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, তাহলে যদি ফুলকপির গায়ে কোনো কীটনাশক লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে, আর পোকা থাকলে সেটাও মরে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এইভাবে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 10-12টার মতন কাজু ভিজিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে রাখলে কাজুটা একদম স্মুথ করে বাটা যায়। আর যদি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে চান সেক্ষেত্রে একটু গরম জলে ভিজিয়ে নেবেন, হয়ে যাবে। আর এখানে লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দুটো পেঁয়াজকে আমি দুভাবে ব্যবহার করব। এই পেঁয়াজটা আমি বেটে নেব। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো, সেই জন্য একটু লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ছাড়িয়েও নিয়েছি। এই পেঁয়াজটা আমি বেটে নেব, সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একদম স্মুথ করে বেটে নিয়েছি। কাজু পেস্টটাকেও একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ মতন উষ্ণ গরম জল নিয়ে এসেছি। সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে এটাকে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, এর পরিবর্তে আপনারা নর্মাল যে গরুর দুধ হয় সেটা ব্যবহার করতে পারেন, কিংবা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। দেখুন একদম সুন্দরভাবে মিশে গেল। কোরমা মানে সুন্দর একটা গন্ধ, তার জন্য আমি এখানে নিচ্ছি 1 টুকরো দারচিনি, 5-6টার মতন ছোট এলাচ, 6-7টার মতন লবঙ্গ, 10-12টার মতন গোটা গোলমরিচ, আর নিচ্ছি একটা তেজপাতা। আর লাগছে 1/2 কাপ টক দই। এর সাথে আমি দুটো জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। দইয়ের সাথে মশলাগুলো এইভাবে ভিজিয়ে নিলে এটা বাটা মশলার মতন টেস্ট আসবে। রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। একটু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে রং এসেছে। এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব যাতে তেলটা ছেড়ে দেয়। এরপর এটাকে তুলে নিচ্ছি। এরপরে ফুলকপিগুলো ভেজে নেব। এরপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 2.5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম লো ফ্লেমে রেখেছিলাম। এরপরে দেখুন একদম হালকা করে ভেজেছি, সাদা রঙটা বজায় থাকবে, সেই মতন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতন ঘি। এরপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 মিনিটের মতন গোটা গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম যেটা। এক থেকে 1.5 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজটা একটু ইয়েলো রঙের হয়েছে। ঠিক এই পর্যন্ত ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদাটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণ। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র রঙটা ভালো হওয়ার জন্য এটা দিয়েছি। দইটা কতক্ষণ কষাবেন আমি দেখিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা এইভাবে রিলিজ হয়।
এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি জল। এরপরে ফুলকপিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এরপরে কোন সময়ে আমি কাজুটা দেবো সেটাও কিন্তু পরে পরে বলে দেবো। 6-7 মিনিটের মতন আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কাজু বাটাটা ব্যবহার করছি। ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কাজু বাটাটা ব্যবহার করবেন, নাহলে কাজু বাটা দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা ঠিক হতে শুরু করে, তখন কিন্তু ফুলকপিটা সিদ্ধ করতে অসুবিধা হয়। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের মিশ্রণটা। এটা দেওয়ার সাথে সাথেই টেস্টটা কিন্তু একদম রাজকীয় হয়ে যাবে। দুধটা দেওয়ার পরে কখনোই ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। ঢাকা খোলা অবস্থায় লো ফ্লেমে এটাকে আমি রান্না করেছি প্রায় 5 মিনিটের মতন। এরপর 1 চা চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা বেরেস্তা, আর দিয়ে দেব 1 চা চামচের মতন ঘি। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। গ্যাস অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করে নেব। ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণেই রান্নাটা করেছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। অসাধারণ।